এক যুবক ও এক ভূতের ঘটনা। এক গ্রামে ইমরান নামের এক তরুণ যুবক থাকত। সে ছিল ধার্মিক এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করত। তার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল আল্লাহর খুশি পাওয়া। ইমরানের গ্রামের মসজিদ ছিল গ্রামের বাইরে, ঘন জঙ্গলের পাশে। মসজিদে যেতে হলে তাকে প্রতিদিন সন্ধ্যা কিংবা রাতের বেলায় ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। সেখানে অন্ধকার, বাতাসের আওয়াজ আর নানা ধরনের অদ্ভুত শব্দে শোনা যেত। গ্রামে অনেকেই ওই রাস্তাটা থেকে দূরে থাকার চেষ্টা করত, কিন্তু ইমরান ছিল সাহসী, কারণ সে জানত আমাদের গুরুত্ব ও আল্লাহর সাহায্য সব সময় তার সঙ্গে থাকবে। প্রতি রাতেই সে মসজিদে গিয়ে নামাজ পড়ত আর রাতে ঘরে ফিরত গভীর জঙ্গলের মধ্য দিয়ে। একদিন এশার নামাজ শেষে সে খুব ক্লান্ত হয়ে পড়ল। মসজিদে কিছুক্ষণ বসে থাকতে থাকতে তার চোখ বন্ধ হয়ে গেল আর সে ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভেঙে দেখল চারপাশ অন্ধকার আর সময় রাত 11টা। ইমরান তখন দ্রুত বাড়ির দিকে যাত্রা শুরু করলো, কিন্তু সে জানত তাকে আবার জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। জঙ্গলে প্রবেশ করতেই হঠাৎ শুনতে পেল অদ্ভুত আওয়াজ, ইমরান, ইমরান। ভয়ের সেই শব্দে সে থমকে গেল, চারপাশে তাকালো, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। আবার আওয়াজ করলো, এবার আরো জোরে, ইমরান, ইমরান। তার হৃদয়ের স্পন্দন বেড়ে গেল, শরীর কাঁপতে শুরু করলো। হঠাৎ ঝড় শুরু হলো, গাছের পাতা হাড়াহুড়ি করতে লাগলো, বৃষ্টি ঝরতে শুরু করলো। ইমরান ভয় পেয়ে মনে মনে আল্লাহর নাম বলতে শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ, আমি শয়তানের প্রকাণ্ড অভিশাপ ও নিষেধাজ্ঞা থেকে আল্লাহর শরণাগতে শরণ নিচ্ছি। তখন সামনে থেকে কেমন এক ছায়া নেমে এলো। বড় অন্ধকার একটি মুখ তার দিকে আসছে, চোখ লালাভ হয়ে জ্বলে উঠছে। ভূতটি ভয়ঙ্কর কণ্ঠে বলল, তুমি আল্লাহর পথে চলেছ, তাই আমি তোমায় ভয় দিতে পারি না। কিন্তু যদি কখনো আল্লাহর নাম ভুলে যাও, তখন আমি তোমায় ধরব। ইমরান ভয় পেয়নি, বরং আরো শক্ত করে দোয়া পড়তে শুরু করলো। তার কণ্ঠ শুদ্ধ ও দৃঢ় ছিল। ভূতটি ক্রমে দুর্বল হয়ে পড়ল, তার ভয়ঙ্কর চোখগুলো ম্লান হয়ে গেল। অবশেষে সে চিৎকার দিয়ে জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল। ইমরান সেই রাতে বুঝতে পারল, আল্লাহর নাম স্মরণ করলেই সব ভয় দূর হয়। নামাজ হলো জীবনের সবচেয়ে বড় সুরক্ষা ও শক্তি। এই গল্পে আপনি কি বুঝলেন ভাই ও বোনেরা? 1. নিয়মিত নামাজ পড়া জীবনের সবচেয়ে বড় আশ্রয়। 2. ভয় পড়লে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, বিশেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3. আল্লাহর ওপর বিশ্বাস রাখলে কোনো ভয় আমাদের স্পর্শ করতে পারে না। 4. বিপদে পড়লে সাহস হারাবেন না, আল্লাহর সাহায্যের জন্য দোয়া করবেন। আমি ইমরান কখনো ভয় পাইনি, আল্লাহর উপর ভরসা করে। ছোট্ট বন্ধুরা, তুমিও পারো এই কাজ করতে। শয়তান বা ভূতের ভয় যেন কখনো তোমাকে কাবু করতে না পারে, তার জন্য 5টি কাজ মনে রাখো। 1. আল্লাহর উপর ভরসা রাখা, তাওয়াক্কুল। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের রবের ওপর ভরসা করেছে, শয়তানের তাদের ওপর কোনো ক্ষমতা নেই। সূরা নাহল 199। শয়তান ভয় দেখিয়ে দুর্বল করতে চায়, কিন্তু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখলে ভয় কাজ করবে না। 2. নিয়মিত কোরআন তিলাওয়াত ও আজকার। প্রতিদিন আয়াতুল কুরসি পড়ো, বিশেষ করে ঘুমানোর আগে। হাদিসে আছে এতে শয়তান কাছে আসতে পারে না। সকাল সন্ধ্যায় সূরা ফারাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার করে পড়ো। রাতে সূরা বাকারা বা অন্তত তার প্রথম ও শেষের আয়াতগুলো পড়ো। 3. আল্লাহর নাম নেয়া। ভয় পেলে সাথে সাথে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোনো অদ্ভুত আওয়াজ বা দৃশ্য দেখলে বলো, বিসমিল্লাহ, বিসমিল্লাহ।
4 নামাজে স্থির থাকা শয়তান ভয় ও সন্দেহ সৃষ্টি করে নামাজে মনোযোগ ভাঙতে চায় নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া তোমার আত্মাকে শক্তি দেবে 5 হারাম ও গুনার থেকে দূরে থাকা গুনাহ শয়তানকে শক্তি দেয় মানুষকে দুর্বল করে হারাম থেকে দূরে থাকলে আল্লাহর সুরক্ষা তোমার সাথে থাকবে বিজ্ঞপ্তি তোমাদের বোঝার তৌফিক দিক আল্লাহ